ওয়াদা কিভাবে রক্ষা করতে হয় এটি আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের 4996 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি হানসা তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি লেনদেন করি এবং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে আগামীকালকে অমুক জায়গার মধ্যে আমি আপনার পাওনা পরিশোধ করে দিব, এটি হচ্ছে আমার ওয়াদা, আপনি উপস্থিত থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী সেই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আবি হানসা তিনি ভুলে গেলেন। তিনি 3 দিন পর তার এই কথাটি মনে পড়লো যে আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছিলাম অমুক জায়গায় তার সাথে দেখা করব। তিনি দৌড়িয়ে আসলেন, এসে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি ভয় পেলেন, না জানি মুহাম্মদ আমাকে কোনো কিছু বলে। তিনি আস্তে আস্তে সামনে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, লাকাদ শাকাকতা আলাইয়া, ও আব্দুল্লাহ ইবনে আবি হানসা, তুমি তো আমাকে কষ্টে ফেলে দিলে। আজকে 3 দিন যাবত আমি এই জায়গায় তোমার জন্য অপেক্ষা করছি, আমি এক মুহূর্ত এই জায়গা থেকে নড়িনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন পর্যন্ত এক ব্যক্তির জন্য একই জায়গার মধ্যে অপেক্ষা করতে লাগলেন। এমনই ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।